আসসালামু আলাইকুম। আমি সকাল সকাল চলে আসলাম। আমি সাবুদানা দিয়ে রসমালাই তৈরি করব ঈদুল আজহার জন্য। ঈদ মোবারক। আমি এখন সাবুদানাটা ধুয়ে নেব ভালো করে। আমি ধুয়ে পানি ফেলে আসছি। আরেকবার ধুয়ে ফেলি। আর সাবুদানাটা হয়ে গেল। এটার মধ্যে হবে না, আমি এটার মধ্যে ঢেলে দিই। এটার মধ্যে ঢেলে দিলাম। আমি এখন দিয়ে দেবো একটু লবণ দিয়ে দিলাম, এক চিমটি। আর হালকা একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি এটা এখন মিশায় রেখে দেবো ভালো করে। আমার আর পানি দিতে হবে না, এই পানিতেই ভিজে যাবে। আমি এখন 10-15 মিনিট রেখে দিই, ঢেকে ঢেকে রেখে দিচ্ছি। পরে আবার আসবো। ঢেকে রেখে দেব। এখন আমি দুধ চিনি রাখলাম। সাবুটা দেখি কি অবস্থা। নরম হয়ে গেছে যে, আমি এখন ভালো করে ছাইনে নিই। ভালো করে ছানছি। এই দেখেন মিশে গেছে। ভিতরে হালকা দানা দানা আছে একটু। আমি হাঁড়িতে পানি দিয়ে দিছি, পানি গরম হওয়ার জন্য। আমি এবার দুধগুলো দিয়ে দেবো হাঁড়ির মধ্যে। আমি দুধ দিয়ে দিলাম। আমি এখানে গুঁড়ার দুধ নিছি 1 বাটি। পানিটা গরম হয়ে গেছিল, এই জন্য দুধগুলো দিয়ে দিয়েছিলাম পানির মধ্যে। এবার দুধটা ফুটতে লাগুক। আমি এবার একটু হাতে ঘি মাখাই নিই। খাঁটি ঘি মাখাই নিলাম। আমি এখন গোল গোল করি। আমি রসগোল্লার শেপের মতন করে নিচ্ছি, গোল গোল।
আমার দুধটাই যে বলক এসে গেছে। আমি এখন দুধের মধ্যে দিয়ে দেব সাবুগুলো, দিয়ে দিচ্ছি। এগুলো যখন হয়ে যাবে আপনি আপনি ভেসে উঠবে। এগুলো হতে থাকুক, আমি পরে চিনি দেব। চিনি আগের থেকে দিলে গলে না। আমার এটা আর একটু ভেসে উঠলে আমি পরে চিনি দেব, না হলে পরে গলবে না। ভালো করে আগে গোলায় তারপর চিনি দিতে হবে। যেহেতু পানি দিয়ে ভিজানোর পরে এমনি গলে যায়, একটু বড় বড় করছি। এই যখন ভেসে উঠছে, কি সুন্দর দেখাচ্ছে। আর একটু উঠুক ভেসে, এরপর আমি চিনি দেব। আমার এগুলো ভেসে উঠছে, সব গলে গেছে। আমি এখন চিনি দিয়ে দেব একবার। দেখি, আগে এতটুকু দিয়ে দেখি এরকম মিষ্টি হয়। আর একটু লাগবে। চিনির মধ্যে মসুরির ডাল। আমি এবার একটু বলক আসলে তারপর এটা নামায় ফেলবো। আমি চিনি দিয়ে দিলাম, এখন এটা হতে থাকুক আস্তে আস্তে। দেখেন কত সুন্দর হয়েছে, সাদা ধবধবে। আমি বড় হাঁড়ির থেকে ছোট হাঁড়িতে ঢেলে ফেলছি। দেখেন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আর এটা ঠান্ডা হলে আমি ফ্রিজে রেখে দেবো, তারপরে আমরা খাওয়া দাওয়া করব। তারপরে টেস্ট নিশ্চয়ই ভালো হয়েছে অনেক। ফ্রিজে রাখার পরে এটা খেলে আরো সুন্দর টেস্ট লাগে। ঠান্ডা হলে খুব ভালো লাগে, তাই জন্য আমি ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেবো, তারপরে খাবো। তা আমি এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ।